আজকে সকাল সকাল উঠে গেছি ঘুম থেকে, তারপরে ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে এসেছি স্টেশনে। দেন ট্রেনে উঠে গেছি। আর এই দেখো ট্রেনটা ঠাকুরনগর থেকে ছেড়েও দিয়েছে। তো ফাইনালি চলে এসেছি কম্পিউটার ক্লাসে। যে চিৎকারটা শোনা যাচ্ছে এটা কিন্তু আমার বন্ধুরাই করছে। চলে এসেছি রুমের ভেতরে। আর ম্যাম গিয়েছিলো প্রেজেন্টের খাতা আনতে, তখন একটু ক্লিপ নিয়ে নিয়েছি। তারপর ক্লাস ছুটির পরে চলে এসেছি স্টেশনে। এসে দেখি ট্রেনটা বেরিয়ে গেছে। তো অনেকক্ষণ ট্রেনের জন্য ওয়েট করতে হয়েছিল, কী আর করবো। ওভারব্রিজের উপরে দাঁড়িয়েছিলাম কারণ ওখানটা অনেকটা ঠান্ডা হাওয়া ছিল, বেশ ভালোই লাগছিল। আর আজকের আকাশটাও বেশ সুন্দর ছিল, খুব সুন্দর লাগছে বলো দেখতে। আমার তো ভীষণ ভালো লেগেছে, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। এখানে অপেক্ষা করতে করতে চলে এসেছিল ট্রেন। তারপর ট্রেন থেকে নেমে আমি বাড়ির রাস্তায় হাঁটতে শুরু করে দিয়েছি, বাড়ির দিকে চলে আসছি। তো দেখো কিছুটা ক্লিপ এখানেও আমি তোমাদের সাথে শেয়ার করেছি। এই রাস্তাটা নতুন আর কি হচ্ছে। তারপরে ফাইনালি বাড়িতে চলে এসে লাঞ্চ করতে বসে গেছি। লাঞ্চে ছিল আজকে লথি দিয়ে মাছ দিয়ে একটা তরকারি, আর এটা মাছের ঝোল। আর এই সাইডে ছিল একটা চিংড়ি মাছ দিয়ে একটা মানে ঝাল টাইপের করেছে। আর এই যে আমার ভাত, তো খেয়ে নিই। তারপর খেয়ে উঠে কিছুক্ষণ রেস্ট নিয়েছি। আর এখন হয়ে গেছে পুরো ইভিনিং টাইমে এই যে এই তরমুজটা বাবা এনেছে। এবছর কিন্তু প্রথমবার তরমুজ আনলো। তরমুজ এখনও সেভাবে বাজারে ওঠেনি, তাও আজকে পেয়েছে বলে নিয়ে চলে এসছে। বছরের প্রথম একটা ফল। তো মা এটাকে কাটছে, আমি খুব এক্সাইটেড কারণ ভেতরটা কেমন হবে দেখার জন্যে। তো ফাইনালি কেটেই ফেললো। আর দেখো ভেতরে কি রঙটা কি সুন্দর, পুরো টকটকে লাল। আর খেতেও কিন্তু দারুণ ছিল। তোমরা কে কে তরমুজ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো। আর আমাদের এই গরমকালের জন্য কিন্তু এই জলসা টাইপের ফলগুলো ভীষণ দরকার, শরীরের জন্য খুব উপকারী ফল। যেমন তরমুজ, বাঙি, চাকদার ওদিকটায় না তরমুজ, তারপরে বাঙি, এগুলোর মানে খুবই আর কি খুবই চাষবাস হয়। ওখানে অনেক ফাঁকা জায়গা, আমাদের এখানে হয় তো হয়, কিন্তু আমি ঠিক জানি না কোথায় হয়। তবে এই ফলগুলো কিন্তু বেশ ভালোই লাগে খেতে। আমার তো তরমুজ ফেভারিট, আমাদের বাড়ির সবাই খুব ভালো খায়। মা তারপরে ছোট ছোট করে পিস করে দিচ্ছিল যাতে খেতে সুবিধা হয়। তো আমার এইভাবে থেকে না খোসা ছাড়িয়ে পুরোটা আর কি কেটে কুচি করে নুন মাখিয়ে খেতে খুব ভালো লাগে। এই যে বলতে হয়ে গেছে কুচি করা, এইভাবেই আমি খেতে ভালোবাসি। তারপরে এটা হলো নেক্সট ডে ক্লিপ, যেদিনে হোলি ছিল। ফাইনালি আমি তৈরি হয়ে গেছি হোলি খেলার জন্য। তো হোলিতে প্রচুর রিল বানিয়েছি, প্রচুর ছবি তুলেছি, সেগুলো একটু আমি তোমাদের সাথে শেয়ার করি। তোমাদের সাথে তো সব কিছুই শেয়ার করি। সবাইকে হ্যাপি হোলি বঙ্গেল পুচার চ্যানেলের তরফ থেকে। তো আমার এই রিল বলতে আর কি শর্টস করেছি। এই শর্টস ভিডিওগুলো তোমরা যারা দেখোনি অবশ্যই দেখে নাও, আমার আপলোড করা হয়ে গেছে। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর কিছু ফানি ছবিও তুলেছি, খুব মজা করছিলাম, খুবই আনন্দের সাথে ছবিগুলো তুলেছি। ফটোগুলো কিন্তু আমাদের বাড়ির উঠোনে তোলা হয়েছে। আর আমাদের উঠোনে কিন্তু প্রচুর গাছ, মানে গাছেই পুরো ভরা। বেশ ভালো লাগে, গাছগুলো আমার অনেক পছন্দ। আর তার জন্য দেখো চারিদিকে পাতায় ভরে গেছে। আর ছবিগুলো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, অবশ্যই জানাবে কিন্তু। বসন্ত উপলক্ষে চারিদিকে রঙে ভরে উঠেছে বলো। মানুষের সাথে সাথে কিন্তু পরিবেশগুলো সেজে উঠেছে। যেমন দেখো আমি শুধু রং মাখিনি, আমাদের উঠানকেও কিন্তু রং মাখিয়েছি, সমস্ত জায়গাতে রং ছড়িয়ে দিয়েছি। আর এই শর্টসটা কিন্তু অবশ্যই তোমরা দেখো। এই শর্টসটায় মানে যত রং ছিল, রং খেলার পরে, রং তো খেলিনি, মানে আবির আর কি, আবিরটাই খেলা হয়, ছোটোবেলায় রং খেলতাম, সব উড়িয়ে দিয়েছি। তারপর লাঞ্চ করে নিয়েছিলাম। আর লাঞ্চের পরেই বিকেল হয়ে গিয়েছিল, বিকেলের টাইমে নিয়ে চলে আসলাম এই দেখো ফুচকা। আমি কিন্তু ফুচকা খেতে ভীষণ ভালোবাসি, রোজ ফুচকা দিলে আমি রোজই খেতে পারবো, এতটাই ভালোবাসি ফুচকা খেতে। পুরোপুরি আমাকে ফুচকা লাভারই বলা যায়। ফুচকা প্রিয় মানুষ আমি, ফুচকা খেতে খাওয়াতে দুটোতেই ভালোবাসি। এই যে আলু নিয়ে এসেছে, আলাদা করে দিয়ে দিয়েছে কাকু। আমাদের এখানে কাকুটা বসে, ভীষণ ভালো বানায় কাকুটা, ওনার ফুচকাটা খেতে আমার খুব ভালো লাগে। জানো তো দোকানে ফুচকা খেতে যাওয়ার থেকে এই ফুচকা দোকান থেকে বাড়িতে নিয়ে এসে খাওয়ার মজাই আলাদা। নিজে হাতে আলু ভরে ইচ্ছা মতন টক জল দিয়েই তারপর খাওয়া যায়। আর মানে দোকানেও বাইরে বেরোলে খাই, কিন্তু কি হয় যে মানে এত তাড়াতাড়ি দেয় না, খুব তাড়াতাড়ি খেতে হয়। আর বাড়িতে নিয়ে আসলে নিজের ইচ্ছে খুশি মতন আর কি খাওয়া যায়। ধরো একটা খেলাম, আবার একটুখানি পরে আস্তে আলু ভরলাম, জল দিলাম,
ধীরে ধীরে খাওয়া যায়। তো এই জন্য আমার কিন্তু বাড়িতে বসেই ফুচকা এনে খেতে আর কি ভালো লাগে। তো ইচ্ছে আছে একদিন হোমমেড ফুচকা বানাবো। তো তোমাদের সাথে আমি সেদিন অবশ্যই শেয়ার করব কিভাবে বানালাম। জানো তো ফুচকা না একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে। আমি না যখন ফুচকা খাই মানে প্রচুর প্রচুর ঝাল দিয়ে খাই, যাতে ফুচকা খাওয়া কমপ্লিট হয়ে গেলে মানে একটু ঝাল লাগবে, একটু শেষাবো, বেশ ভাল লাগে। ঝাল লেগেছে মানে এই যে ব্যাপারটা, এইটা ঠিক না হলে না আমার ফুচকা খেয়ে ঠিক স্যাটিসফাই লাগে না। অল্প ঝালে। চলো আজকে তোমাদের সাথে ছোটোবেলার কিছু স্মৃতি শেয়ার করা যাক এই রং খেলা নিয়ে। ছোটোবেলার রং খেলা আর এখন রং খেলার মধ্যে অনেক পার্থক্য, জানো তো। এখন শুধু আবির দিয়েই বসন্ত উৎসব পালন করা হয়, কিন্তু ছোটোবেলাতে বিভিন্ন রং দিয়েই খেলা হতো। যেমন বিভিন্ন কালার ছিল, সবুজ, লাল। বাজার থেকে রং আগের দিন বাবা কিংবা মা কিনে এনে দিত। পরের দিন সকালে বালতির মধ্যে রং গুলিয়ে পিচকিরি দিয়ে মানে রাস্তা দিয়ে যত লোক যেতে হবে মানে মানে যাবে আর কি, যত লোক যাবে সবাইকেই রং দিতে হবে, এমন একটা ছিল। তারপরে রং তো সবাইকে মাখাতাম। বন্ধুরা মানে আমরা যে বন্ধুরা ছিলাম তারা নিজেরাও খেলতাম। আর এতটাই রং খেলতাম যে গালে, মুখে, কপালে, দু হাতে, হ্যাঁ পায়ে, সারা জায়গাতে রং লেগে থাকতো। রং খেলে এসে মা সাবান দিয়ে এত জোরে জোরে খোসা দিয়ে গা ঢলতো না, এত ব্যথা করতো, তাও রং উঠতো না। ওই রং হাতেই দুপুরে ভাত খেতাম, মানে কোনো চিন্তাই নেই। এখন তো গায়ে একটু রং মাখলে মনে হয় যে উঠছে না কেন। তখন যেন ওটাই ভালো লাগতো যে দেখ দেখ, বন্ধুদেরকে গিয়ে বলতাম দেখ দেখ আমার গায়ে রং এক কোনো লেগে আছে। ওদের গায়ে থাকতো, এবার আমরা দেখতাম কার গায়ে বেশি রং লেগে আছে। ছোটোবেলাটা অনেক সুন্দর ছিল জীবনটা। মানে কি বলবো, স্কুল ব্যাগটা হয়তো ভারী ছিল কিন্তু জীবনটা অনেক হালকা ছিল। তখন ছোটোবেলায় ভাবতাম কবে বড় হব, আর এখন বড় হয়ে ভাবছি ছোটোবেলাটা যদি আবার ফিরে পেতাম। না ছিল কোনো টেনশান, না ছিল কিছু, না জীবনে কেরিয়ার নিয়ে কোনো ভাবনা চিন্তা ছিল। এখন বড় হয়েছি, মনে হয় জীবনে কিছু করতে হবে, কারণ মা বাবা আমাদের জন্য এত কিছু করেছে, আমাদেরও তো একটা দায়িত্ব আছে যে তাদের জন্য কিছু করতে হবে। মনে হয় একটা ভালো চাকরি যদি পেয়ে যেতাম কতই না ভালো হতো। এই সব চিন্তায় না সত্যি ঘুম আসে না রাতে, ভালো লাগে না কিছু। মনে হয় লাইফে কবে দাঁড়াবো, কবে সাকসেস হব, এসব ভাবনা চিন্তা করতে করতে সত্যিই আর কিছু ভালো লাগে না। তবে অনেক স্বপ্ন নিয়ে ইউটিউব খুলেছি। তোমরা সবাই যদি আমার পাশে থাকো, ভগবান যদি চায় হয়তো এখান থেকে আমি সাকসেস হতে পারি। জানি না কি হবে, তবে যাই হোক আমি সত্যি ভীষণভাবে দাঁড়াতে চাই, জীবনে কিচ্ছু করতে চাই। কারণ আমার আর ভালো লাগে না এত টেনশান চিন্তা। হয় একটা চাকরি হয়ে যাক, না তো কিছু তো হোক, এভাবে মানে ভালো লাগে না। তোমরা তো সবাই বুঝতেই পারছো যে একটা বড় হলে, পড়াশুনো করে মা বাবা বড় বানিয়েছে, এখন তো আমারও কিছু উপার্জন করে তাদেরকে ভালো রাখতে হবে, নাহলে কী বা হবে জীবনে বলো। জানি না যে কী হবে, আমার মানে সত্যিই ভালো লাগছে না আর কিছু। কবে যে একটা চাকরি পাবো, এই কোম্পানি ওই কোম্পানিতে অ্যাপ্লাই করেই যাচ্ছি, কিন্তু কোথাও থেকে জানো তো কেউ ডাকছে না। একটা কাজের ভীষণ সত্যি খুব দরকার, একটা চাকরির। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো ফুচকাতে আলু ভরা আমার কমপ্লিট। তবে জানো তো লাস্টে 3টে ফুচকা ছিল, সেই 3টে ফুচকাতে আলু কম পড়ে গিয়েছিলো। তো আগের ফুচকাগুলোতে আমি বেশি আলু ভরেছিলাম, সেখান থেকেই বের করে নিয়েছি। দেন চলো এবার আমি তোমাদেরকে একটু মানে দেখিয়ে দিই খাই। তো আমার ভাল লাগে বেশ তোমাদের সাথে দেখা করতে। তো আমার যে সমস্ত সাবস্ক্রাইবাররা রয়েছে, মানে আমার বঙ্গাল ইউটিউব চ্যানেলের সদস্য যারা আছো, আমি তোমাদের সবাইকেই মানে নিয়ে চলতে চাই। তো তোমরা সবাই আমার পাশে থেকো। দেখো টক জলটা আমি এখন প্যাকেট থেকে ঢেলে নিলাম, গ্লাসের মধ্যে ধরছিল না, ভাবছিলাম বাকিটা কী করব। বাকিটা সাইডে সরিয়ে রেখেছিলাম। আর এখন আমি আর কি দাদাকে বলছিলাম একটু ক্যামেরাটা একটু ধরে দিবি। ও বলছিল হ্যাঁ ধরে দেব। তো আর কি, আর খুবই গরম লাগছিল।
পাখাটা আর কি চলছিল, তাও গরম লাগছিল। আজ কিছুদিন ধরে খুবই গরম পড়েছে। আর এই দেখো ফুচকাগুলো, আমার তো মানে এখন ভয়েস ওভার করছি, এখনই জিভে জল চলে এসছে। আর ফুচকাটা না সত্যি অনেস্টলি বলছি ভীষণ ভালো খেতে ছিল। এই কাকু না ভীষণ ভালো ফুচকা বানায়, বাদাম টক ঝাল, মানে খুব জাস্ট অসাধারণ। তোমার ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও।